ওকে, ঠিক আছে। এখন আমরা দেখব যে আমরা কীভাবে আমাদের এক্সটেনশনে ইমেল কানেক্ট করি। তো অনেকেই আমাকে মেসেজ দিয়ে বলেন কীভাবে ইমেল কানেক্ট করতে পারি বা কীভাবে কী করবেন। তো আমরা এখন এই সেকশনে দেখব, এই ভিডিওতে কীভাবে ইমেল কানেক্ট করেন। তো আমাদের এক্সটেনশনে আসার পরে ইমেল সেকশনে চলে আসবেন। ইমেল সেকশনে আসার পরে এখান থেকে দেখতে পারবেন যে ইমেল, জিমেল এবং হলো কাস্টম মেল, ঠিক আছে। তো যাদের কাস্টম মেল অ্যাড করতে চান, এখানে দেখেন কাস্টম মেলের ইমেল প্রোভাইডার এখানে অনেকগুলো আছে, যেমন cPanel, হোস্টিঞ্জার, জোহো, এখানে অনেকগুলো আমরা সেকশন রাখছি যে তাদের কাছ থেকে যদি আপনার কাস্টম মেল ডোমেইনটা নিয়ে থাকেন তাহলে এখানে আপনারটা সিলেক্ট করে দিবেন। ওকে, তারপর এখানে যে কাস্টম মেলের অ্যাড্রেসটা দিবেন, তারপরে ইমেল পাসওয়ার্ডটা দিবেন কাস্টম মেলের, এবং নাম দিবেন অপশনাল। আপনারা যে নামটা সেন্ড করতে চান, বিজনেস নাম দিতে পারেন, যেই ইমেল থেকে বা যে নাম থেকে আপনারা ইমেলটা সেন্ড করতে চাবেন ওই নামটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে এই যে SMTP হোস্ট আছে এবং পোর্টটাও দেওয়া আছে। যদি আপনি এখান থেকে চেঞ্জ করেন অটোমেটিক্যালি পোর্টগুলো চেঞ্জ হবে, ঠিক আছে। ডিফল্টভাবে পোর্ট দেওয়া আছে, আপনারা যেখান থেকে নেন না কেন এখান থেকে কানেক্ট করে দেবেন। তারপর ফার্স্ট অফ অল এখানে যে ডিফল্ট দেওয়া থাকে, যদি ডিফল্টটা না দেওয়া থাকে তাহলে আপনার নিজেরা করে দেবেন, এখানে ডিফল্ট চলে আসতেছে। তারপর আপনারা যখন কাস্টম মেল অ্যাড করবেন তখন টেক্সটে কানেকশনে দিয়ে নেবেন, তাহলে টেক্সটটা হয়ে যাবে। তারপর আপনি সেভে অ্যান্ড কানেক্টে ক্লিক করে নেবেন, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। আর যারা জিমেল ইউজ করবেন সেক্ষেত্রে আপনারা এখানে কানেক্ট জিমেল অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করবেন। তো আমি এই বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার জিমেলটা চলে আসছে। আমি আমার জিমেলটা সেটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমাদের অ্যাপটা ভেরিফাই এখনও হয়নি, আমরা দিয়ে রাখছি ভেরিফাইতে, ইন রিভিউতে আছে। তো আপনারা এখান থেকে এই যে অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পর গো টু লিট আউট ফাই এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। গো টু লিট আউট ফাইতে ক্লিক করার পর এই পপআপে চলে আসবে, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে চলে আসার পর এখান থেকে অবশ্যই এইটা টিক মার্ক করতে হবে, না হলে কিন্তু হবে না। তো এখানে টিক মার্ক করে দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ইমেলটা এখানে কানেক্ট হয়ে গেছে, আর কোনো কাজ নাই। এবং আপনারা যখন ইমেল সেন্ড করবেন, গুগল ম্যাপস থেকে যখন ইমেলটা সেন্ড হবে তখন একটা লিড আসার পরে আরেকটা লিড ইমেল সেন্ড করতে কতক্ষণ সময় লাগবে, মানে ফার্স্টে একটা স্ক্র্যাপ হয়ে গেছে এটা তো চলে যাবে, নেক্সট যেটা স্ক্র্যাপ হবে হয়তো বা 2 সেকেন্ডে বা 3 সেকেন্ডে স্ক্র্যাপ হয়ে যাবে, বাট আপনি এখানে দিয়ে দিতে পারেন 30 সেকেন্ড, 20 সেকেন্ড বা 1 মিনিট, 2 মিনিট। তো এখান থেকে দিলে কী হবে, যে ইমেলগুলো আসছে একসাথে সব ইমেল যাবে না, যেটা স্পাম বক্স যায়, এটা একটা একটা করে যাবে এবং সারাদিন বা যতক্ষণ আপনার লিড কালেকশন হয়েছে এতগুলোই সারাদিন যাবে। ডেইলি আপনারা 1000 ইমেল সেন্ড করতে পারবেন, ঠিক আছে, ডেইলি লিমিট 1000। তো এখান থেকে টাইম দিয়ে এখানে সেভ করে দিবেন এবং এখানে আপনারা সাবজেক্ট এবং বডি দিবেন। এখানে আপনারা যে বডি দিতে পারেন, যে আসলে তাকে আপনি কি ইমেলে বডি দিতে চান এটা দিতে পারবেন। এবং এখানে নিচে দেখেন ভেরিয়েবল আছে, এই 4টা ভেরিয়েবল আপনার এই ফার্স্ট বডিতে সাবজেক্টে অ্যাড করতে পারবেন। আর কীভাবে অ্যাড করবেন, এই যে এখানে অনেকে পারে না, এখান থেকে এটা কপি করে এবং হাই দেওয়ার পরে তার নামটা চলে গেল, তাহলে কি হবে, যে বলবে হাই, তাদের ওয়েবসাইটের নাম বা তাদের বিজনেসের নাম ওইটা চলে আসবে। তারপরে যদি বলে আপনার প্রোডাক্ট দেখলাম, আপনার ফোন নাম্বার বা আপনার ওয়েবসাইটের রেটিং দেখলাম, রেটিংটা যদি বলেন এইভাবে যে ওয়েবসাইট রেটিং দেওয়ার পর তার রেটিংটা কত এটা উল্লেখ যদি করতে চান তাহলে এখান থেকে রেটিংটা এখানে দিয়ে দেবেন। তাহলে কী হবে, যে এই বডিতে যেই লিডগুলো হান্ট হবে ওই লিডের যেই ভ্যালু বা নাম আছে এটাই শো হবে, সবার জন্য আলাদা আলাদা হবে। সেমভাবে আপনি এই যে বডিতেও লিখতে পারেন, আপনার যে কাস্টমাইজ করে লিখতে পারেন বা লিখতে চান ওইটা আপনারা এখানে দিয়ে নেবেন, যে আসলে কী ইমেল আপনি লিখবেন। ওই ইমেলের মাঝখানে এই যে নিচে দেখেন ভেরিয়েবল, এই ভেরিয়েবলগুলো আপনি নিচে অ্যাড করে সুন্দর করে আপনার এসএমএসের মাঝখানে অ্যাড করে দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার আর কোনো হবে না, আপনি নিচে এটা লিখে দিলে হবে না, এখান থেকে কপি করতে হবে। আপনি হয়তো বা ভুল করতে পারেন বা স্পেস করে দিতে পারেন। তো এখান থেকে যে ভেরিয়েবলগুলো আছে 6টা থেকে 7টা 8টা, এটা সুন্দর করে আপনার এসএমএসে যেভাবে কপি করবেন, কপি করার পরে এভাবে বলে দিবেন হাই, অথবা এই যে নাম, তারপর ইউর বা আপনার যেটা দিতে চান, আপনারা যা অ্যাড করতে চান ওইগুলো অ্যাড করে এসএমএসগুলো অ্যাড করে চাইলে আপনারা ভেরিয়েবল অ্যাড করতে পারেন অথবা আপনার নিজের মতো করতে পারেন। এবং ভেরিয়েবলগুলো অ্যাড করলে তাদের ওয়েবসাইটের নাম শো করবে, এটা একটা সুন্দর দেখা যাবে এবং তাদের ওয়েবসাইটের লিঙ্ক দেখা যাবে, যে আপনারা মানে অ্যাড করেন। নিচ থেকে অ্যাড্রেসগুলো সব আছে, যে ওয়েবসাইটের অ্যাড্রেস, রেটিং, তাদের কোন অ্যাড্রেস তাদের ওয়েবসাইটটা আছে, সব কিছু এখান থেকে আপনারা দিয়ে এই এসএমএস বডিতে সুন্দর করে সাজিয়ে লিখবেন এবং সেভ করে দিবেন। তাহলেই ইমেল সেকশনটা শেষ। যখনই ইমেল গুগল ম্যাপস থেকে হান্ট হবে তখনই এই এসএমএসটা এই ভেরিয়েবল দড়ি চলে যাবে, ঠিক আছে। তো এই পার্টটা আমরা দেখলাম কীভাবে ইমেলটা সেট আপ করবেন, ঠিক আছে।